যতটুকু দেখছি যে আমরা কত কষ্টে ছিলাম বা আছি, সেটা হলো আমাদের জীবন জীবিকার খুবই সমস্যা। যেমন নোনা পানির কারণ বা আবহাওয়া, ঝড়, ঘূর্ণিঝড়, প্লাবন, পানির উচ্চতা, তারপরে লবণাক্ততার কারণে আমাদের খাবার পানির সমস্যা, যোগাযোগের ব্যবস্থার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য খুবই সমস্যা, কাঁচা কাঁচা সেভাবে লেখাপড়া শেখাতে পারি না। প্লাবিত হওয়ার আগে অনেক গাছগাছালি বা ধান যেগুলো ছিল তাতে করে পুষ্টির ব্যাপার মানে সেগুলো পূরণ হতো। যখন আমরা নোনা পান ঢুকেছি বা আইলায় চলে আসলো, আসার পরে এই জমির উর্বরতা কমে যাওয়ার পরে আর আমরা যে ফসলগুলো লাগাই এগুলো নোনা সহনশীল না। নোনা সহনশীল জাতের যদি কোনো ধান বা সবজির বীজ এখানে সরকার বা কোনো সংস্থা মাধ্যমে যদি আমরা পাতাম তো মনে হয় আমরা সেদিক থেকে উপকৃত হতাম। আর যদি এগুলো না পাই তাহলে মনে করেন দিন দিন যত মানুষ খাদ্যের অভাবে, অর্থের অভাবে বাইরে চলে যাচ্ছে এবং আরও চলে যাবে। আমাদের জমিটা অনেক আছে, কিন্তু এই জমিটা আমরা সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারছি না। আমরা আসলে টেকনোলজি বা মানে পরীক্ষা যেটা করতে হয়, এই পরীক্ষার বিষয়টা আমাদের অজানা। যদি জানতে পারি মনে হয় এলাকার লোক আরও উপকৃত হবে। এগুলো কোনো মাধ্যম, সরকারের মাধ্যমে হোক আর এনজিওর মাধ্যমে ওনারা যদি আমাদের দেন বা তাহলে আমরা বেশি উপকৃত হব। আমাদের লিডার্সের আগমনে এই ৯ নম্বর সরায় তাদের সাথে সাক্ষাৎ হয়, আমাদের একটা দল গঠন করা হয়। সেই দলের সদস্য আমি, এবং দলের নাম হলো ৯ নম্বর সরা জলবায়ু সহনশীল দল। এবং তাদের মাধ্যমে আমরা কৃষি প্রশিক্ষণ পেয়েছি। এই প্রশিক্ষণে আমিও অংশগ্রহণ করেছি। সেই প্রশিক্ষণটা হলো যে আমরা নোনা সহনশীল জাতের ধান এবং সবজি বীজ কীভাবে লাগাবো, সেই প্রশিক্ষণ আমাদেরকে দেওয়া হয়েছে। নোনা সহনশীল ধান এবং সবজির বীজ দিয়েছেন এবং আপনার জৈব সারও পেয়েছি। আমি আশা করি আমি এই ধান বীজতলা ফেলাবো, ফেলিয়ে রোপণ করব। করার পরে আমি এর থেকে আমি সহ আমার ইউনিয়নবাসী উপকৃত হবে আশা করি। লিডার্সের মাধ্যমে যে B99 পেয়েছি বীজ, এ বীজ আমি কৃষি প্রশিক্ষণ যেভাবে বলেছে সেভাবে আমি বীজতলা করেছি এবং বীজতলার বয়স বর্তমান 20 থেকে 25 দিন এবং আরও 2 সপ্তাহ পরে আমি এই সবচেয়ে নোনা যে জায়গায় সেই জায়গায় লাগাবো পরীক্ষার জন্য। ভালো ফসল হবে বলে আশা করি, কারণ পাতাও তো এত সুন্দর পাতা হয়েছে যা অন্য সময় হয় না। অন্য ধান দিছি আমি এখানে, কিন্তু এত সুন্দর পাতা কোনোদিন হয়নি। আর এই পাতায় আমি জৈব সারও ব্যবহার করেছি, আমি রাসায়নিক সার ব্যবহার করেছি। জৈব সারের কারণে পাতাগুলো কালার ভালো এবং নোনা লাগেনি। বর্তমান সময় থেকে আমরা আরও উন্নতির দিকে যাব বলে আশা করি আগের তুলনায়, যে যাতে করে শিক্ষার ব্যবস্থা ভালো হয়, পথঘাট ভালো হয়, ফসল কৃষিকাজের উন্নতির মানুষের জীবন জীবিকা আরও ভালো হবে। যেমন আগে এই জমি ছিল 10 বছর কি 20 বছর আগে জমিতে ধান হতো 5-7 মণ। এখন বর্তমান আপাতত মানুষ কিছু বুঝতে শেখার কারণে কিছু ধান হচ্ছে। আমি আশা করি আরও যদি কিছু ব্যবস্থা করা যায় তাহলে মনে করেন প্রতি পার বিঘি জমিতে 25 থেকে 30 মণ ধান হবে, তাতে করে মানুষের খাদ্য চাহিদা পূরণ হবে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চল, বিশেষ করে বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, বরগুনা অঞ্চলের জনমানুষ সবথেকে বেশি জলবায়ু প্রভাবের শিকার হচ্ছে। তারা প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত। দাতা সংস্থা গেইনের অর্থায়নে লিডার্স কল নামক একটি প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করেছে। এই প্রকল্পটি সাতক্ষীরা জেলার
শ্যামনগর এবং কালীগঞ্জ উপজেলার 24টি ইউনিয়নে কাজ করছে। প্রকল্পটির উদ্দেশ্য হলো স্থানীয় উদ্যোগ গ্রহণের মাধ্যমে জনমানুষকে সক্ষম করে গড়ে তোলা, যাতে তারা জলবায়ু পরিবর্তনের ফলে যে সকল ক্ষয়ক্ষতি হচ্ছে তা প্রশমিত করতে পারে। এই উদ্দেশ্যকে সামনে রেখে প্রকল্পটি বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করছে। তার মধ্যে কমিটিতে বিভিন্ন গ্রুপ গঠন, মাল্টি স্টেক হোল্ডার গঠন, মডেল ফার্ম গঠন এবং বিভিন্ন অ্যাডভোকেসি ইনিশিয়েটিভ গ্রহণ। তাদের কার্যক্রমের মধ্যে মডেল ফার্ম গঠন, এই কার্যক্রমটি খুব সুন্দরভাবে পরিচালনা করা হচ্ছে। তারও একটি প্রকৃষ্ট উদাহরণ হলো গাজীদ্দিন মোহাম্মদ। আমরা আশা রাখি তার এই মডেল ফার্মটি আরও সফল হবে এবং তাকে দেখে এলাকার অন্যান্য যে সকল কৃষক রয়েছেন তারা এই কার্যক্রম গ্রহণে উদ্বুদ্ধ হবে। মানুষের চাউলের যে প্রয়োজন হয় তার বাজারের, যেমন তরি তরকারি সেগুলো বিষয়টা আমি বলতে চাচ্ছি, প্রত্যেকের যেটা একটা খামার থাকে, মানে ক্ষেত খামার থাকে, সেই ক্ষেতে তার সবজি চাষের ব্যবস্থা থাকে প্রত্যেকের, শুধু আমার না, আমি গোটা ইউনিয়নবাসীর জন্য কথা বলছি। যে 1 ইঞ্চি জায়গা যদি কেউ না ফেলে রাখে আর তার ফ্যামিলিটা চলে যাবে, সে পর নির্ভর হবে না। আমি আশা করি আমার ইউনিয়নের দিকে সরকার খেয়াল করবে এবং প্রশাসন বা যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, এই ইউনিয়নে মনে করেন 45 থেকে 50 হাজার লোক বসবাস করে। এই লোকগুলো যদি জীবন জীবিকা বাইরের ইউনিয়ন থেকে না নিতে হয়, এই ইউনিয়নের যে জমি আছে এই জমিগুলো যদি ব্যবহার করা হয় সুন্দরভাবে, মনে করেন খাদ্য শস্য তার সমস্ত চাহিদাগুলো এই ইউনিয়ন থেকে হয়ে যাবে, আমার বাইরের ইউনিয়নের দিকে তাকাতে হবে না।